এখানে আমাদের বিভিন্ন কোড লিখতে হবে। তো এই কোড লেখার জন্য মূলত আমাদের কম্পিউটারে কিছু কোড এডিটরের প্রয়োজন, যেই কোড এডিটরগুলো ব্যবহার করে আমরা এই কোডিংগুলো লিখব এবং এই কোডিং লিখে আমাদের ওয়েবসাইটকে আমরা ধীরে ধীরে ডিজাইন করব। তো এই কোড লেখার জন্য বেশ কিছু ফ্রি কোড এডিটর পাওয়া যায় অনলাইনে। আপনারা গুগলে সার্চ করে প্রচুর কোড এডিটর পাবেন। তবে এর মধ্যে অত্যন্ত সুপরিচিত কিছু কোড এডিটর হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট এডিটর, কফি কাপ এইচটিএমএল এডিটর, ব্রাকেটস, নেটবিন ইত্যাদি বিভিন্ন ধরনের এডিটর রয়েছে। তো আপনি এদের মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করে আপনি কোডিং করতে পারেন। এখানে কোনো বাঁধা ধরা রুলস নেই। কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব, কারণ নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে সাইজে অত্যন্ত ছোট একটি সফটওয়্যার এবং এটি নতুন অবস্থায় শুরু করার জন্য আমি মনে করি অত্যন্ত পারফেক্ট একটি সফটওয়্যার। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নিব। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার জন্য আমরা জাস্ট গুগলে গিয়ে লিখব ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। এটা লিখে সার্চ করলে আমাদের সামনে নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইটে প্রবেশ করব এবং আপনি এখানে প্রথমেই দেখতে পাবেন ডাউনলোড অপশন রয়েছে, যেটা নোটপ্যাড প্লাস প্লাস এর লেটেস্ট ভার্সন আপনাকে দিবে। আপনি এখানে জাস্ট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। এটার সাইজ অত্যন্ত ছোট, 4 মেগাবাইট বা 5 মেগাবাইট বা এইরকম সাইজের হবে। তো এটি ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। তো নোটপ্যাড প্লাস প্লাস যখন আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে তখন আপনার কম্পিউটার ওয়েব ডিজাইন করার জন্য মোটামুটি রেডি। এখন আপনি এটি ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন শুরু করতে পারবেন। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এই দুইটি ওয়েব ব্রাউজারের লেটেস্ট ভার্সন অবশ্যই গুগল থেকে সার্চ করে আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা আপনাদের সবার প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট, অবশ্যই এই দুইটা লেটেস্ট ভার্সন আপনি ইনস্টল করে নেবেন। এছাড়া আমাদের এই টিউটোরিয়াল ডিভিডির সাথে সফটওয়্যার নামক ফোল্ডারের ভেতরে সফটওয়্যারের যথাসম্ভব লেটেস্ট ভার্সন আমাদের দেওয়া সম্ভব, আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সবাই এটা ইনস্টল করে নেবেন। এরপর আপনাকে আরেকটি এক্সট্রা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার কম্পিউটারের ফাইলের এক্সটেনশনটা শো করিয়ে নিতে হবে। তো চলুন দেখি সেটা কিভাবে করব। প্রথমে একটু বলে নেই ফাইলের এক্সটেনশন কি। ফাইলের এক্সটেনশন হচ্ছে ফাইলের শেষে ডট দিয়ে যে কথাটা লেখা থাকে সেটাই হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন আমরা অনেক সময় গান শুনি, আমরা অডিও গান শুনি, ভিডিও গান শুনি। অডিও গানগুলো সাধারণত ডট এমপি3 ফরম্যাটের হয়ে থাকে এবং ভিডিও গানগুলো সাধারণত ডট এমপি4 ফরম্যাটের হয়ে থাকে। এই যে এমপি3 এবং এমপি4 এই যে দুইটা ফরম্যাট, এইটা হচ্ছে ওই ফাইলগুলোর এক্সটেনশন। তো স্বাভাবিক অবস্থায় আপনার উইন্ডোজে এই ফাইলের এক্সটেনশন গুলো হাইড অবস্থায় থাকে। যেমন আমাদের সামনে আমরা একটি গান দেখতে পাচ্ছি, কিন্তু এটি দেখে বোঝা যাচ্ছে না যে এটা কি এমপি3 ফরম্যাটের গান নাকি এমপি4 ফরম্যাটের গান, কারণ এটার শেষে কোনো এক্সটেনশন নেই। তো এই এক্সটেনশনটি আমাদেরকে ফার্স্টে এই আনহাইড করে নিতে হবে। এটা আমাদেরকে ভবিষ্যতে কোডিং করতে এবং এইচটিএমএল এবং সিএসএস ফাইল তৈরি করতে হেল্প করবে, যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়েছি। তো এই ফাইলটি আনহাইড করার জন্য, এই এক্সটেনশনটি আনহাইড করার জন্য আপনি আপনার উইন্ডোজ থেকে ফোল্ডার অপশনে যাবেন। ফোল্ডার অপশন আপনি উইন্ডোজ 7, 8 এবং এক্সপি বিভিন্ন আপনি যেটা ইউজ করেন না কেন সব জায়গায় ফোল্ডার অপশন পাবেন। তো এই ক্ষেত্রে আপনি মূলত কন্ট্রোল প্যানেলের মধ্যে এই অপশনটি খুঁজে পাবেন, অথবা আপনি আপনার উইন্ডোজের সার্চ অপশনও ব্যবহার করতে পারেন ফোল্ডার অপশন খুঁজে বের করার জন্য। তো এখান থেকে ফোল্ডার অপশনে আমরা যাচ্ছি। ফোল্ডার অপশন থেকে আপনি জাস্ট ভিউতে ক্লিক করবেন এবং ভিউ থেকে আপনি এই জায়গায় একটা অপশন এখানে দেখতে পাবেন, এখানে লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনি জাস্ট টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে জাস্ট যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখুন যখনই আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম আপনি ওপরে লক্ষ্য করুন এই গানের নামের শেষে কিন্তু ডট এমপি3 লেখাটা চলে এসেছে, যেটা কিন্তু একটু আগে ছিল না। এখন আমাদের কিন্তু ফাইলের এক্সটেনশন শো করতেছে। সো এখন আমরা যে কোনো ফাইল এইচটিএমএল সিএসএস ফাইল তৈরি করতে পারবো এবং আমরা ভবিষ্যতে আমাদের ডিজাইনের কাজগুলো সহজভাবে করতে পারবো। তো এতটুকু কাজ যদি আপনারা আপনাদের কম্পিউটারে করে নেন তাহলে আপনাদের কম্পিউটার মোটামুটি ভাবে কাজ করার জন্য পারবে। এক্ষেত্রে আমি আবারও বলে নিচ্ছি আমরা কি কি কাজগুলো করেছি, এক কথায় আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করেছি। আপনাদের কম্পিউটারে অবশ্যই দুটো ব্রাউজার ইনস্টল করে নেবেন, মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন ইনস্টল করে নেবেন এবং আমরা ফোল্ডার অপশন থেকে ফাইলের এক্সটেনশনটা আনহাইড করে দিয়েছি। এই তিনটা কাজ আপনি যদি করে নেন তাহলে আপনার কম্পিউটার মোটামুটি ওয়েব ডিজাইন করার জন্য পারফেক্ট। ভালো থাকবেন সবাই, অবশ্যই সবাই তিনটা কাজ করে নেবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।